কম আমরা আগের ভিডিওতে যুক্ত বর্ণ কীভাবে টাইপ করতে হয় এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু যুক্ত বর্ণ টাইপ করা শিখব। এই যুক্ত অক্ষরগুলি দুইটা অক্ষর মিলে হয়। প্রথমে আমরা আসি ক্ষীয়। ক্ষীয় হয় ক যোগ মূর্ধন্য ষ। এটাকে ইংরেজি কে এস টাইপ করলে ক্ষীয় পাওয়া যাবে। ক্ষীয় যা শিক্ষা হয়, শিক্ষা লিখতে আমরা এস এইচ দিলে তালিপ বসা হয়, তারপর আই দেই, তারপর কে এইচ দিয়ে এ দেই, তো শিক্ষা হয়ে যাবে। আর বর্গজ ইয়, বর্গজ ইয় হয় জ প্লাস ইয়, এটা জি দিয়ে পাওয়া যায়। তো এটা বিজ্ঞান লিখতে লাগে, বিজ্ঞান লিখতে বিআই, তারপর জি আকার এ দিয়ে এন দেই, তাহলে বিজ্ঞান হয়ে যাবে। তারপর আসে উম্ময় গ। উম্ময় গয়ে হয় উম প্লাস গ, এটা বড় এন জি দিলে হয়ে যায়। নাঙ্গল লিখতে লাগে। ল আকারের জন্য আমরা এল এ দেই, তারপর এন জি বড় এন জি দিলে গ হয়ে গেল। তারপর ল এল দেই, তারপর ল হয়ে গেল নাঙ্গল। তারপরে আমরা আসি ক। এটা প্লাস ক যোগ হয়ে হয়। এটা ইংরেজি টাইপ করতে হলে বড় এন জিকে টাইপ করতে হবে। যেমন সংকট হয়, সংকট লিখতে এস দেই, তারপর বড় এন জিকে টি দিলে সংকট হয়ে যাবে। তারপরে আসি তয়ময়। তয়ময় হয় ত প্লাস ম দিয়ে, ইংরেজি টিএম টাইপ করলে এটা পাওয়া যাবে। যেমন তন্ময় লিখতে বা মহাত্মা লিখতে লাগে, এটা যেমন মহাত্মা লিখতে এম দিলাম, এম টাইপ করলাম, তারপর এইচ দিলাম, তারপর টিএম দিয়ে দিলে মহাত্মা হয়ে গেল। তারপরে আসি ছয় ন, অর্থাৎ মূর্ধন্য ছয় মূর্ধন্য যোগ করলে হয় ছয় ন। এটা বড়াতের এই এস এইচ আবার বড়াতের এন দিলে এটা পাওয়া যাবে। যেন উষ্ণ লিখতে লাগে, এটা উষ্ণ লিখতে ইউ টাইপ করলাম প্রথমে, তারপরে বড়াতের এস এইচ আর বড়াতের এন দিলে উষ্ণ হয়ে যাবে। তারপরে আমরা আসি ক। এটা প্লাস ক মিলে হয়। এটা টাইপ করতে হলে বড় এন জিকে টাইপ করতে হবে। যেমন সংকট অঙ্কর বেলা এগুলো এটা ব্যবহার হয়। তারপরে আসি কয় স। এটা হয় ক প্লাস স দিয়ে, ইংরেজিতে কেএস টাইপ করলে এটা পাওয়া যাবে। যেমন কক্সবাজার লিখতে লাগে, এটা কক্সবাজার বাক্স লিখতে লাগে। এটা যেমন বাক্স লিখতে বি এ দিলাম, তারপর কে এস দিলাম, তার বাক্স হয়ে যাবে। তারপরে আমরা আসি নয় ধ। ন প্লাস দ, ইংরেজি এন ডিএস টাইপ করলে অক্ষরটা চলে আসবে। এটা বন্ধ লিখতে লাগে, বন্ধ লিখতে আমরা বি, তারপর এন ডিএস টাইপ করলে বন্ধ টাইপ হয়ে যাবে। এইভাবে আমরা যুক্ত অক্ষর লিখতে পারি। ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।